নমস্কার প্রিয় দর্শক বন্ধু, অ্যাস্ট্রো সলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব হাতের রেখা দেখে কিভাবে জানবেন আপনার আশেপাশে থাকা ব্যক্তিটি ঠগ, জোচ্চোর বা প্রতারক কিনা। কিভাবে বুঝবেন আপনার আশেপাশে থাকা মানুষেরা কেমন। কয়েকটি গুপ্ত সংকেত দেখে সহজেই মানুষ চিনতে সক্ষম হবেন। আজকের সম্পূর্ণ ভিডিওটি যদি আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকেন, তো চলুন শুরু করা যাক আজকের এই আলোচনাটিকে। বন্ধুগণ, আমরা মানুষ, আমরা গোষ্ঠীবদ্ধ জীব বা আমরা সামাজিক জীব। সন্ধিবদ্ধ হয়ে বা গোষ্ঠীবদ্ধ হয়ে বসবাস করার কারণে প্রতিনিয়ত আমাদের মানুষের সাথে যোগাযোগ রক্ষা করে চলতে হয়। আর তার ফলেই আমরা কিছু ভুল মানুষের সাথে পরিচয় করে থাকি, যারা একসময় আমাদের জীবনকে দুর্বিষহ নরকে পরিণত করে দেয়। তাই আপনার আশেপাশে থাকা ব্যক্তিটির হাতে এই সংকেতগুলি যদি থেকে থাকে, তাহলে সহজেই আগে থেকে ঠক, জোচ্চোর, প্রতারণা থেকে আপনি বাঁচতে সক্ষম হবেন। পুরুষদের জন্য ডান হাত দেখবেন, আর মেয়েদের ক্ষেত্রে অবশ্যই বাম হাত দেখবেন এক্ষেত্রে। তবে এমন কোনো মহিলা যিনি কোনো পেশা বা কোনো কর্মের দ্বারা নিজের জীবন পোষণ করেন, তাদের ক্ষেত্রে ডান হাত দেখাই ভালো এই বিষয়টি দেখার জন্য। তো প্রথমত আমাদের এক্ষেত্রে দেখতে হবে হাতের শনির পর্বতটিকে, অর্থাৎ শনির ক্ষেত্রটিকে। হাতের এই অংশটিকে আমরা কিন্তু শনির ক্ষেত্র বা এই অংশটিকে কিন্তু আমরা স্যাটার্ন মাউন্ট বলে থাকি। হাতের মিডিল ফিঙ্গারের ঠিক নিচের অংশকে আমরা শনির ক্ষেত্র বা শনি পর্বত বা স্যাটার্ন মাউন্ট কিন্তু এই জায়গাটিকে আমরা বলে থাকি। এই শনির ক্ষেত্র বা শনি পর্বতটিকে আমাদেরকে দেখতে হবে। শনিদেবকে কর্মফলদাতা মানা হয়ে থাকে। যে সমস্ত মানুষেরা অন্যকে ঠকায়, জোচ্চুরি করে, প্রতারণা করে, মিথ্যা কথা বলে, ঘুষ খায়, সন্ত্রাসী করে, করাপশনের সাথে অঙ্গাঙ্গিকভাবে যুক্ত, সাধারণত তাদের হাতের শনি পর্বতটি সাধারণের তুলনায় একটু উঁচু থেকে থাকে, একটু ফোলা থেকে থাকে। অর্থাৎ হাতের এই শনি পর্বতটি এক্ষেত্রে একটু উঁচু থাকবে বা একটু ফোলা থাকবে সাধারণ গ্রহ পর্বতের তুলনায়। এই যে গুণগুলি বললাম বা এই যে দোষগুলি বললাম, এই দোষ বা এই অবগুণের মধ্যে যে কোনো একটি খারাপ অবগুণ থাকলেই শনি পর্বতটি কিন্তু ফোলা হওয়া স্বাভাবিক। হাতের অন্যান্য গ্রহ পর্বত, অর্থাৎ হাতের বৃহস্পতি পর্বত, হাতের রবি পর্বত, হাতের বুধ পর্বত, হাতের চন্দ্র পর্বত, হাতের শুক্র পর্বত ফোলা থাকাকে আমরা কিন্তু অত্যন্ত শুভ বলে বিবেচনা করে থাকি। কিন্তু এক্ষেত্রে হাতের শনি পর্বত বা শনির ক্ষেত্রটিকে ফোলা বা উঁচু থাকাকে কিন্তু খুব একটা শুভ মানা হয় না। এক্ষেত্রে শনি পর্বত ফোলা থাকা বা স্বাভাবিকদের তুলনায় যদি অধিক ফোলা থাকে, তাহলে ব্যক্তির মধ্যে কিছু না কিছু ভেজাল থাকতে অবশ্যই লক্ষ্য করা যায়। সেটি সে গোপন রাখতে পারে বা বাইরে সেটি বেরিয়ে আসতে পারে। তবে অবশ্যই এক্ষেত্রে তাদের যে গোপন যে স্বভাব বা তাদের যে এই ধরনের স্বভাব, এই স্বভাব কিন্তু কোনো না কোনো একদিন অবশ্যই তাদের কর্মফলদাতা শনি এটিকে বাইরে বার করে নিয়ে আসবেন আপনাদের চোখের সামনে। তো আপনারা এটা সহজেই বুঝে নিতে পারবেন। আবার যাদের হাতে শনি পর্বত, অর্থাৎ হাতের এই স্যাটার্ন মাউন্ট একেবারে গর্ত টাইপের থেকে থাকে, অর্থাৎ হাতের এই শনি পর্বতটি খুবই দাবা বা এই পর্বতটি একেবারে নিচু টাইপের হয়ে যায়, তারা কিন্তু জীবনে বিভিন্ন সমস্যা এবং দেনার দায়ে কিন্তু জর্জরিত থেকে থাকে। এই জায়গাটি যদি একেবারেই প্রচণ্ড পরিমাণে দাবা বা নিচু থেকে থাকে, এরা নিজেদের পেন্ডিং কর্মার কারণে জীবনে বিভিন্ন সমস্যার মুখোমুখি হয়, ঋণ দেনার দায়ে কিন্তু জর্জরিত হয়ে পড়ে। তাই এই সমস্ত মানুষেরা নিজেদের স্বার্থের জন্য, নিজেদের সুবিধার জন্য অন্যের ক্ষতি করা, মিথ্যা বলা, সুযোগের সদ ব্যবহার করা
এসব করতেও কিন্তু পিছু হটে না। তাই এদের থেকেও অবশ্যই আপনাকে সচেতন থাকতে হবে। আবার অনেকের হাতে শনি পর্বতে তিল বা শনি পর্বতে মূল সাইন থাকতে দেখা যেতে পারে। সেটি যে কোনো প্রকারের হতে পারে। শনি পর্বতে যদি তিল চিহ্ন বা ব্ল্যাক স্পট বা মূল যদি থেকে থাকে, এই তিল বহুল ক্ষতি না করলেও যে কর্মফল এদের পাওয়া উচিত তা এদেরকে কিন্তু সহজে পেতে দেয় না। তাতে এরা যত ভালোই কাজ করুন, মানুষের উপকার করুন, নিজে না খেয়ে অন্যকে সহযোগিতা করুন, পুণ্যার্জন করুন, দান ধ্যান যাই করুন না কেন, কিছুতেই এদের কিন্তু সহজে শুভ ফল প্রাপ্ত হতে চায় না। আর এরা যদি কোনো সূক্ষ্ম দোষ বা কোনো ছোটোখাটো ভুল করে ফেলে, সেটা সহজেই ভাইরাল হয়ে পড়ে, সহজেই বিস্ফোরক রূপে কিন্তু প্রকাশ পায় অন্যদের সামনে। তাই এদের সাথে রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু কিছুটা সমস্যা আপনাকে পড়তে হতে পারে। আবার শনি পর্বতে যদি জাল চিহ্ন, অর্থাৎ শনি পর্বতে এই ধরনের একাধিক আড়াআড়ি রেখা, একাধিক লম্বালম্বি রেখার দ্বারা এই ধরনের জাল চিহ্ন গঠন করে, তো এই রকম চিহ্ন যদি কারো হাতে থেকে থাকে, তাহলে এরা বিভিন্ন কারণে নিজেদের প্রতি মনোযোগী হতে পারে না। এরা কিছুটা ছিপছিপে গঠনের হয়ে থাকেন এবং বিভিন্ন কারণে নিজেদের দুর্বল অনুভূত করেন। এরা অনেক ক্ষেত্রেই বিনা কারণে মান সম্মান নিয়ে টানাটানিতে এদের পড়তে হয়, বা অনেক সময় কিন্তু এদের বিনা দোষে ভুলের কিন্তু শাস্তিও পেতে হয়। তাই এই ধরনের মানুষের সাথে থাকলেও কিন্তু আপনার সমস্যা আসতে পারে। তাই এক্ষেত্রেও এই বিষয়টি থেকে সচেতন থাকতে হতে পারে। আবার আরো একটি বিষয় থেকে আমরা কিন্তু আরেকটি বিষয়কে স্পষ্ট করে থাকি, যেটি হলো হাতের হৃদয় রেখা। হাতের এই রেখাটিকে আমরা হার্ট লাইন বা হৃদয় রেখা বলে থাকি। এই হৃদয় রেখাটি যদি কোনো জাতক বা জাতিকার হাতে এই ধরনের যেতে যেতে একটু নিম্নগামী হয়ে একেবারে মাইন্ড লাইনের সাথে পৌঁছে যায় বা মস্তিষ্ক রেখাকে ক্রস করে বেরিয়ে যায়, এই ধরনের যদি কোনো জাতক বা জাতিকার হাতে হৃদয় রেখাটি হতে দেখা যায় বা হার্ট লাইনটি যদি এই ধরনের হয়ে থাকে, তাহলে এনারা একটু ক্রোধী হন, একটু না অনেকটাই ক্রোধী হন। এরা শর্ট টেম্পার্ড হয়ে থাকেন, ফলে ডিসিশন মেকিং স্কিল এদের ক্ষেত্রে খুবই দুর্বল হয়ে যায়। এরা রিলেশনশিপের কিন্তু সঠিক যত্ন নিতে পারে না। এরা সহজেই রেগে যায়, সহজেই ক্রোধান্বিত হয়ে পড়ে, অপরের সামনে নিজের কাছের মানুষকে ভুল প্রমাণিত করতেও কিন্তু এরা বুঝতে পারে না সেই মুহূর্তে। তো বন্ধুগণ, খুবই গোপনভাবে আপনার আশেপাশের মানুষদের হাতের মধ্যে থাকা এই চিহ্নগুলি অবশ্যই লক্ষ্য করে দেখুন। অবশ্যই দেখবেন নিশ্চিত ফল পাচ্ছেন বা নিশ্চিত এই বিষয়গুলি মিলছে। এগুলি মনে রাখলে পরবর্তী ক্ষেত্রে আপনার আর মানুষ চিনতে কখনোই দুবিধায় পড়তে হবে না, আপনাদের বিশেষ সুবিধা হবে। এটুকু শুধু আপনাদের বলতে পারি। তো বন্ধুরা, আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওং নমো ভগবতে বাসুদেবায়।